بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। একজন সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে সলাতে আমরা যখন জামাতে আদায় করি কাতারে কাঁধের সাথে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে আমরা দাঁড়াই, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহর দলিল হাওয়ালা সহ জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, ভাইয়ের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে আমরা বর্তমানে মুসল্লিদের মধ্যে সবচেয়ে বেশি উদাসীনতা লক্ষ্য করি যে অনেক মুসল্লি এই বিষয়টিকে গুরুত্ব দেন না, অথচ এটি একটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্যাপারে অসংখ্য সহি হাদিসেরই দলিল রয়েছে। তন্মধ্যে আমরা একটা হাদিস সহি আল বুখারী থেকে উল্লেখ করব। এসো ইসলাম প্রচার করি গ্রুপের সকল ভাই বোনদের জ্ঞাতার্থে আমরা এই হাওয়ালাটি দিচ্ছি। এটি সহি আল বুখারীর দ্বিতীয় খণ্ড। যে সহি আল বুখারীটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশিত। দ্বিতীয় খণ্ডের কিতাবুল আজান, পৃষ্ঠা নম্বর 95। এই 95 নম্বর পৃষ্ঠায় 468 নম্বর অনুচ্ছেদ, এই অনুচ্ছেদটি এই বিষয়ের উপরে বাবু এলজাকিল মানকেব বিল মানকেব, অর্থাৎ কাতারে কাঁধের সাথে কাঁধ, ওয়াল কাদামে বিল কাদাম ফিস সফে, এবং পায়ের সাথে পা মিলানো, কদমের সাথে কদম। وقال النعمان بن بشير رأيت الرجل منا يلزق كعبة بكعبة صاحبه। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের কাউকে দেখেছি পার্শ্ববর্তী ব্যক্তির টাকনোর সাথে টাকনো মিলাইতে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এটি বাবের শিরোনাম করেছেন। এই শিরোনামে এই বাবে একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ আল বুখারীর 689 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করে নাও। ফা ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, কেননা আমি আমার পিছনের দিক থেকেও তোমাদের দেখতে পাই। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র সলাতের অবস্থায়, অন্য সময়ের নয়। ওয়া কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের প্রত্যেকেই তার পার্শ্ববর্তী ব্যক্তির কাঁধের সাথে কাঁধ বা কাদামাহু বেকাদামিহি, এবং পায়ের সাথে পা মিলাইতাম। এই হাদিসে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাঁধের সাথে কাঁধ এবং পায়ের সাথে পা মিলানোর ব্যাপারে সাহাবায়ে কেরামের আমল এসেছে, এবং টাকনোর সাথে টাকনো মিলাইতেন, এই আমলও আমরা এই অনুচ্ছেদে এখানে দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন হাজু বাইনাল মানাকিব, তোমাদের কাঁধগুলোকে সোজা করে নাও, বরাবর করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।